সালাম আলাইকুম। পুরো জাতিকে জামাত ছাত্র শিবির আজকে চমকে দিয়েছে। পুরো জাতি অবাক হয়ে গেছে। পুরো জাতি বিস্মিত। আজকে কি ঘটনা ঘটিয়ে দিল জামাত, এটা দেখে সবাই অবাক। সবাই সব জায়গায় তোলপাড় চলতেছে। কি সামাজিক যোগাযোগ মাধ্যম, কি সাধারণ জনগণ, সকল জায়গায় এটা নিয়ে ব্যাপক আলোড়ন চলছে। আজকে এই বিজয় দিবস উপলক্ষে ছাত্র শিবিরের যেই প্রোগ্রামগুলো নিয়েছে এবং জামায়াত ইসলামী একই সাথে যে প্রোগ্রামগুলি করতেছে সেগুলি নিয়ে জামায়াত ইসলামী বিজয় র্যালি করলো, সেখানে ব্যাপক জনসমাগম ঘটলো, একেবারে জনসমুদ্রে পরিণত হলো। ছাত্র শিবির গিয়ে সাদিক কাইম সহ জাতির স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করলো। সেখানেও ছাত্র শিবিরের নেতৃত্বে লক্ষ লক্ষ নেতাকর্মী গিয়ে অংশগ্রহণ করছে ছাত্র শিবিরের। আজকে ছাত্র শিবির এবং জামায়াত ইসলামী যেখানেই প্রোগ্রাম করেছে বাংলাদেশে সব জায়গায় ব্যাপক জনসমাগম ঘটছে এবং সবচেয়ে বেশি চমকিত হয়েছে, মানুষ অবাক হয়েছে, আশ্চর্য হয়েছে যে জামাত যে এই ধরনের একটা প্রোগ্রাম করবে এটার থেকে কেউই অনুমান করতে পারেনি। বিন্দুমাত্র অনুমানও করতে পারেনি যে আজকে জামাত শিবির এত বড় শোডাউন করবে এবং এটা বিশাল আকারে এই 16ই ডিসেম্বর উদযাপন করবে, এটা কারো কল্পনাই ছিল না। যারাই প্রথম নিউজ দেখছে সবাই অবাক হয়েছে, সবাই বিস্মিত হয়েছে। জামায়াত এবং শিবির মিলে এই যে ব্যাপকভাবে এই একটা পরিকল্পনা নিল যে আজকে 16ই ডিসেম্বর উদযাপন করবে এবং সেটা ব্যাপক আলোচিত হচ্ছে পুরো দেশব্যাপী। এটা আলোচনা ঝড় তুলছে এবং এটা প্রশংসাও পাচ্ছে। সবার কাছে এটা প্রশংসিত হচ্ছে এবং সবাই আশ্চর্য হয়ে গেছে। এত সমাগম মানুষের এবং বিশাল র্যালি হয়েছে আজকে জামায়াতের আমিরের নেতৃত্বে, যেটা 7:30 বাজে সরোয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়েছে। ছাত্র শিবিরের নেতৃত্বে হয়েছে বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে হয়েছে, ঢাকায় হয়েছে, রাজশাহীতে হয়েছে, খুলনায় হয়েছে, এক কথা হলো সব জায়গায় হয়েছে। এটা জামাত শিবির পূর্ব পরিকল্পনা অনুযায়ী করছে। তাদের পরিকল্পনা পাস হয়নি, কেউ পাস করতে পারেনি আগের থেকে। এই জন্য অন্যরা জামাত শিবিরের মতো আজকে ব্যাপক উপস্থিতি তৈরি করতে পারেনি তাদের পক্ষে। বিএনপিও করেছে, দেখেন বিএনপির ওখানে কত লোক এই সমাগম হয়েছে, কত মানুষের সমাগম হয়েছে, কত বড় হয়েছে, খুব বেশি বড় হয়নি। জামাত যেহেতু আগের থেকে এটা পরিকল্পনা করে করছে, তাদের ব্যাপক প্রস্তুতি ছিল যে এটাকে তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে এটা উদযাপন করবে। এখানে অনেকগুলি রাজনৈতিক স্বার্থ আছে এবং এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল জামাতের জন্য এটা করা। এই মুহূর্তে জামাত এবং শিবিরের জন্য করা এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ জামাত শিবিরকে 54 বছর থেকে একের পর এক আক্রমণ করে যাচ্ছে। জামাত শিবির আমাদের দেশের স্বাধীনতা বিরোধী। জামাত শিবির আমাদের দেশের স্বাধীনতা অতীতেও চায়নি, এখনো চায়নি, যেটা বিএনপি এখনো এই মিথ্যা অভিযোগগুলি দিয়ে আসতেছে। এখন বিএনপির সকল অভিযোগ একেবারে সব কিছুতে একেবারে আগুনে পানি ঢেলে দিলে যে অবস্থা হয় ঠিক একই অবস্থা করছে। বিএনপি যে সকল অভিযোগ মিথ্যা এগুলি আজকে প্রমাণ করে দিয়েছে জামাত এবং শিবির। যেইভাবে ব্যাপক জনসমাগম ঘটছে তাদের এই সভাগুলিতে, তাদের কর্মসূচিতে, এই র্যালি বলেন, এই শহীদ মিনারে গিয়ে এই স্মৃতিসৌধে গিয়ে সাভারে সেখানে পুষ্পমাল্য অর্পণ করা, তারপরে আলোচনা সভা করা, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে 16ই ডিসেম্বর উপলক্ষে। সব জায়গায় ব্যাপক জামায়াতের নেতা কর্মী সমর্থকদের বাহিরে সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি ছিল, কারণ এগুলিতে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করছে। আর সেখানে বিএনপি ছাত্রদল ব্যর্থ হয়েছে। বিএনপি ছাত্রদলের ওই গতানুগতিক পুরনো আগে যেভাবে কিছু নেতাকর্মী নিয়ে গিয়ে এই স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে আসে, একটা ফুলের তোড়া দিয়ে সেখানে শ্রদ্ধা জানিয়ে আসে, এই অতটুকুতে সীমাবদ্ধ ছিল বিএনপি অতীতের মতো যা করতে। কারণ বিএনপি কল্পনা করতে পারেনি, বিএনপি যদি ভাবতো জামাত এইভাবে একটা শোডাউন করবে 16ই ডিসেম্বর উপলক্ষে, তাহলে বিএনপি অনেক বড় প্রস্তুতি নিতে, কিন্তু বিএনপির পরিকল্পনায় সেটা ছিল না। এই জন্য বিএনপি ব্যর্থ হয়েছে। আর এখানে জামাত শিবির সফল হয়েছে, পুরো জাতি চমকিত হয়েছে।
পুরো জাতিকে চমকে দিয়েছে জামাত শিবির আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। এবং এখানে যে ব্যাপক বড় লক্ষণীয় বিষয় হচ্ছে দুইটা। একটা হলো ব্যাপক প্রস্তুতি নিয়ে এটা করছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী। এখানে ব্যাপক লোক সমাগম ঘটছে, লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে তাদের এই সমাবেশে, তাদের নেতা কর্মীদের বাহিরেও গিয়ে সাধারণ মানুষ, এবং এটা ব্যাপক আলোচিত হচ্ছে, আলোড়ন তুলছে এটা পুরো দেশব্যাপী, যেটা নিয়ে খুবই আলোচিত হচ্ছে এবং এটা প্রশংসিত হচ্ছে সবার কাছে। এবং রাজনৈতিকভাবে জামাত বিএনপি আওয়ামী লীগকে একটা দাঁত ভাঙা জবাব দিল যে তাদেরকে বারবার রাজাকার বলা হচ্ছে জামাত শিবিরকে। এই জামাত শিবির ট্যাগ দিয়ে মেরে ফেলা যে এই দেশে জায়েজ ছিল, আজকে তারা প্রমাণ করে দিয়েছে তারা স্বাধীনতার পক্ষে, যেহেতু তার আগে তাদেরকে সেই সুযোগ দেওয়া হয়নি প্রমাণ করার। গত ১৭ বছর তো জামাত নামটাই উচ্চারণ করা অপরাধ ছিল, শিবির নামটা উচ্চারণ করা অপরাধ ছিল। তারা এই জন্য জামাত শিবিরে কোনো কর্মসূচি তো করতে দেয়নি। জামাত শিবিরের নেতা কর্মীরা দুইজন যদি একসাথে চা খেতে বসছে, সেখানে তাদেরকে ধরে নিয়ে নাশকতার মামলা দিয়ে দিয়েছে, অনেককে গুম করে ফেলছে, অনেককে খুন করে ফেলছে, অনেকে ক্রস ফায়ারে দিচ্ছে। আজকে সুযোগ পেয়েছে, এখন যেহেতু এখন আওয়ামী লীগও ক্ষমতা নেই, বিএনপিও ক্ষমতায় নেই, এই সুযোগটাই জামাত কাজে লাগিয়েছে, লাগিয়ে এই ব্যাপক শোডাউনটা করছে। ভবিষ্যতেও এই যে ২১শে ফেব্রুয়ারি আসবে, দেখবেন যে সেগুলিও একইভাবে উদযাপন করে জামাত শিবির একই সাথে। তারপরে ২৬শে মার্চ সেটাও একইভাবে উদযাপন করবে দলগতভাবে। আজকে যেইভাবে জামাত শিবির দলগতভাবে, দলীয়ভাবে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে ১৬ই ডিসেম্বর উদযাপন করছে, সামনে সব দিবস এইভাবে উদযাপন করবে। সামনে এগুলি বিএনপি অথবা অন্য কোনো দল এগুলি ঠেকাতে পারবে না জামাতের, কারণ জামাত এখন রাজনীতির মাঠে স্ট্রং একটা অবস্থান নিয়েছে। এখন জামাত ইতিহাসের সেরা সময় পার করতেছে। এখান থেকে জামাতকে পিছানো যাবে না, কারণ জামাত হলো খুব কৌশলী। জামাত সবসময় খুব কৌশলী পদক্ষেপ নেয়, যে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম যেটাই করবে সেটা খুব কৌশলী এবং সেটা সবসময় ব্যাপক আলোচিত হয়, এবং সেখানে ওরা অনেক ইউনিক আইডিয়া নিয়ে আসে, অনেক ইনোভেটিভ আইডিয়া নিয়ে তারপরে ওরা ওগুলি করে। এই জন্য এগুলি ব্যাপক আলোড়ন তোলে সব জায়গায়, সব সাধারণ জনগণের মাঝে যেমনি তেমনি সকল সংবাদ মাধ্যমে। জামাতের এমন কোনো কর্মসূচি নেই যেখানে জামাত চমক দেখায়নি। জামাত এই যে ৫ই আগস্টের পর অনেকগুলি চমক দেখিয়েছে। একেবারে প্রথম চমকটা ছিল জামাতের তাদের প্রার্থী ঘোষণা করা ৩০০ আসনে, একদম ৫ই আগস্টের পর। তারপরে যে কিছুদিন থেকে প্রার্থীর তালিকা একের পর এক চমক দিচ্ছে। হিন্দু ধর্মাবলম্বী একজনকে, কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দিয়েছে তাদের দল থেকে, মেজর আক্তারকে তাদের দলে দিয়েছে, সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমানকে তাদের দল থেকে নমিনেশন দিয়েছে। সামনে আরও অনেক চমক অপেক্ষা করতেছে। জামাত আরও অনেক চমক দেখাবে, শিবির অনেক চমক দেখাবে। জামাত শিবিরের এই কৌশলের কাছে বিএনপি বারবার পরাজিত হচ্ছে, ছাত্রদল পরাজিত হচ্ছে। আজকে ছাত্রদল কিছুই করতে পারেনি, আজকে ছাত্রদল ফেল মারছে, ঠিক শিবির সফল হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।